আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলে আসলাম আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেক বন্ধুরা আছো, তোমরা ভিডিওগুলো দেখো, লাইক করো না কেন জানি না। প্লিজ তোমরা লাইক করো। আর অনেক সময় মনেও থাকে না ভিডিও দেখতে দেখতে লাইক করতে, তো প্রথমেই যদি লাইকটা করে দেখা শুরু করা হয় তাহলে আর ভুল হয় না। তো দেখো আমি আজকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি। রাতের এই যে পরোটা আর আলু ভাজা করা হচ্ছে, এটা আমাদের ডিনারে খাওয়া হবে। আর তো রাত্রেই ভিডিওটা শুরু করলাম। দেখো, তো পরোটাগুলো সব বানিয়ে নিয়ে এখন ছেলে আর মেয়েকে খেতে দিচ্ছি। আমরা পরে খাবো, তোমাদের ভাই এখনও বাড়ি আসেনি, বাড়ি আসলে আমরা খেয়ে নেব খাবারটা। আর এটা হলো পরের দিন সকালে। তো সকালে উঠে কাজকর্ম সব করে নিয়েছি, নিয়ে এখন এই যে ভাত বসাবো। আর বাচ্চার জামা কাপড়ও কেচে ওপরে মেলা হয়ে গেছে, ওগুলো হয়তো শুকিয়েও গিয়েছে এতক্ষণ, তো পরে তুলে নিয়ে আসবো। আরও কিছু ধোয়া হয়েছে, ওগুলো আছে সিঁড়িতে রেখে দিয়েছি গামলায়, ওগুলো নিয়ে যাব আর সেইগুলো তুলে নিয়ে আসব। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর সকালে চা খাওয়া হয়ে গেছে আমাদের। চাটা খেয়ে বাদবাকি কাজগুলো করে নিয়ে এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর চালটা আগে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি, আর ওদিকে হাঁড়িতেও পানি দিয়ে চুলোয় বসিয়ে দেব। তো হাঁড়িটা চুলোয় বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এখন এই যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসলে চালটা দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। তো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব, এগুলো মেলে দিয়ে আসবো ছাদে। এই যে দেখো, এগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। আর এখন তো সকালের দিকে ভালো রোদ হচ্ছে, তো রোদে এগুলো শুকিয়ে যায়, আর বেলা করে যেগুলো কাঁচা হয় সেগুলো আর শুকায় না, ওগুলো আবার সিঁড়ির ঘরে মেলে দিতে হয়। আর এই ফুল গাছগুলো দেখো এখানটায় নিয়ে এসেছি, এগুলো ছিল সিঁড়ির ওই যে কলের উপরে, সিঁড়ির সামনে যে সানসেটটা আছে ওইখানে ছিল, তো ওইগুলো গাছগুলো এখানে নিয়ে এসেছি। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন নিচেই যাব, যে ভাতটা দেখব। আর এখনও ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, ঘর বাড়িটা ঝাড় দেবো। ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই তো পারো কাজ করতে কত অসুবিধা হয়। এই যে বিছানা এখনও তোলা হয়নি, এখন বিছানাটা তুলে নেব। ওপরে দুই মেয়েকে নিয়ে আমি শুই, আর নিচেই বিছানা করে দিই, তোমাদের ভাইয়া আর আমার ছেলে থাকে। তো ওরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে যে যার কাজে বেরিয়েছে, এখন আমি এই যে বিছানাগুলো সুন্দর করে তুলে নেব। আর মেয়ে এখন ঘুমিয়ে গিয়েছে, পাশের ঘরে ওকে শুয়ে দিয়ে এসেছি। তো চলো আমি এগুলো ভাঁজ করে নিই, নিয়ে পরিষ্কার করে তারপর আবার দেখাচ্ছি। আর এর মধ্যে এগুলো ভাঁজ করতে করতে আবার ভাতটা দেখতে গিয়েছিলাম কত দূর হলো। চালটা আগে দিয়েই দিয়েছি, আর একটু ভাতটা হলে হয়ে যাবে। আর আজকে বেড কভারটা পাল্টে নেব, কদিন পাতা হয়েছে তো আর ভালো লাগছে না, ওই জন্য অন্য একটা পেতে দেব। আর আজকে বেশ রোদ আছে, কেচে দিলে শুকিয়েও যাবে, ওই জন্য ভাবলাম
বেড কভারটা কেচে দিই। আর এই যে গদির ওপরে একটা পাতলা কাঁথা পাতা আছে, পাতলা নাই মোটাই কাঁথাটা, তো এটা একটু ঝাড়া দিয়ে নিলাম, নিয়ে এখন এই যে বেড কভারটা সুন্দর করে বিছিয়ে দেব। তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, সেসব আপুদেরকে বলছি প্লিজ তোমরা লাইকটা দিও। তোমাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ তোমরা একটা লাইক দিও আমার ভিডিওয়। আর যেসব বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো তাদের যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে ভিডিও না করলে ভিডিও করার আর এনার্জি থাকে না, আর সকাল সকাল ভিডিওটা শুরু করলে বেশ ভালোই লাগে ভিডিওটা করতে আর কি। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন এই যে এগুলো একটু ঝাড়া মোছা করে নেব। আর এর উপরে দেখো, দেখে মনে হচ্ছে ধুলো নেই, কিন্তু ভালোই ধুলো পড়েছে। 1-2 দিন পর পর এর ওপরটা মোছা হয়, তবুও কেন জানি প্রচুর ধুলো হয়। তো দেখো সুন্দর করে মুছে নিলাম, আর ওই যে শোপিসগুলোও মুছে নিয়েছি, নিয়ে এখন চকচক করছে বেশ। আর এইদিকে ড্রেসিং টেবিল, তারপর ওই র্যাকটা সবই মুছে নিয়েছি। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।